ओम शांति। आज के तारीख हलो 8 अक्टोबर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बुद्धिके रिफाइन बानाते होले एक बाबार स्मरणे थाको, स्मरणेर द्वारा आत्मा स्वच्छ होते थाकबे। बाबा बोलेছেন যে बुद्धिके रिफाइन बानाते होले एक बाबार स्मरणे थाको और स्मरणेर द्वारा आत्मा स्वच्छ होते थाकबे। प्रश्न, बर्तमान समय मानुष निजेर टाइम एवं मानी टाका वेस्ट किभाबे करछे? उत्तर, जखन केउ शरीर त्याग करे तो तार पिछने कत टाका पयसा इत्यादि व्यय करते हय। जखन केउ शरीर त्याग करे तो तार पिछने कत टाका पयसा इत्यादि व्यय करते थाके। जखन केउ शरीर त्याग करे चले जाए तखन तार आर कोनो भ्यालु थाके ना। सेजन्य तार पेछने जा किछु करे ताते निजेर टाइम और मानी वेस्ट करे। ओम शांति। आत्मिक बाबा बसे आत्मिक बाच्चादेरके बोझाচ্ছেন, इनिও এরকমই বলেন তাই না? বাবাও বলতে পারেন, দাদাও বলেন বাচ্চারা আত্মিক বাবা তোমাদেরকে পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান শোনাচ্ছেন। বাস্তবে সত্যযুগ থেকে শুরু করে ত্রেতার অন্ত পর্যন্ত কি হয়েছে এটাই হলো মুখ্য বিষয়। এছাড়া দ্বাপর কলিযুগে কে কে এসেছে, কি হয়েছে তাদের হিস্ট্রি জিওগ্রাফি তো অনেক আছে। সত্যযুগ ত্রেতার কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই। এছাড়া বাকি সব কিছুই হিস্ট্রি জিওগ্রাফি আছে। দেবী দেবতাদের লক্ষ বছর আগে নিয়ে গেছে। এ হলো অসীম জাগতিক অজ্ঞানতা। তোমরা অসীম জগতের অজ্ঞানী ছিলে, এখন একটু একটু বুঝতে পারছো। কেউ তো এখনও বুঝতে পারে না, অনেক কিছু বোঝার আছে। বাবা আবুর মহিমার উপরে বুঝিয়েছেন। এই বিষয়ে চিন্তন করতে হবে, তোমাদের বুদ্ধিতে আনতে হবে যে তোমরা এখানে বসে আছো। তোমাদের স্মরণিক দেলওয়ারা মন্দির কবে তৈরি হয়েছে, কত বছর পর তৈরি হয়েছে? বলা হয় 1250 বছর হয়েছে। তাহলে আর কত বছর বাকি আছে? 3750 বছর আছে। তো বলছে তো তারাও এখানকার স্মরণিক আর বৈকুণ্ঠের স্মরণিক তৈরি করেছে। মন্দিরগুলির মধ্যেও কম্পিটিশন হয় তাই না? একে অপরের থেকে ভালো বানাবে, কার মন্দির বেশি সুন্দর হয়, এটার মধ্যে অনেক কম্পিটিশন হয়। তাই বাবা বলছে এখন তো অর্থ কোথায় যে বানাবে? অর্থ তো অনেক ছিল, তাই সোমনাথের মন্দির কত বড় বানিয়েছিল। এখন তো আর সেরকম তৈরি করতে পারবে না। যদিও আগ্রা ইত্যাদি জায়গায় তৈরি হয়েছে, কিন্তু সেসব হলো ফালতু। সাধারণ মানুষ তো অজ্ঞানতার অন্ধকারে রয়েছে তাই না? যতক্ষণে তৈরি করবে ততক্ষণে বিনাশ এসে যাবে। এই কথা কেউ জানে না। ভাঙে আর গড়ে, পয়সা ফ্রিতে এসে যায়, সব ওয়েস্ট হতে থাকে। ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি। কেউ মারা গেলে তো কত সময় নষ্ট করে, আমরা কিছুই করি না। আত্মা তো চলে গেছে, বাকি খোলসের কি কাজ? সাপ তার খোলস ত্যাগ করে, সে খোলসের কোনো ভ্যালু আছে কি? কিছুই নেই। ভক্তি মার্গে খোলসের ভ্যালু আছে, খোলসের ভ্যালু আছে। জড়চিত্রের কত পূজা করে, কিন্তু এনারা কবে এসেছেন, কিভাবে এসেছেন কিছুই জানে না। এসবকে বলা হয় ভূত পূজা। 5 তত্ত্বের পূজা করে। তোমরা এটা বোঝো যে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গে রাজত্ব করতেন। আচ্ছা, 150 বছর ধরে আয়ু সম্পূর্ণ হলো, শরীর ত্যাগ করলো, ব্যাস, শরীর তো কোনো কাজের থাকে না। সেখানে মৃত শরীরের কি ভ্যালু থাকবে? আত্মা চলে গেছে, শরীর চন্দ্রালদের হাতে দিয়ে দেয়। যা রীতিনীতি সে অনুসারে দাহ করে। এমন নয় যে তার মাটি নিয়ে উড়িয়ে দেবে নাম প্রখ্যাত করার জন্য, সেসব কিছুই তারা করে না। এখানে তো কত কিছু করে, ব্রাহ্মণ খাওয়ায়, আলো কত কি করে। শরীর তো কোনো কাজের নয়, শরীরকে দাহ করে, তবে চিত্র রেখে দেয়। সেক্ষেত্রেও অ্যাকুরেট চিত্র পাওয়া যায় না। এই আদি দেবের পাথরের মূর্তি থোড়াই অ্যাকুরেট। যখন থেকে পূজা শুরু করেছিল তখনকার পাথর, আসল যেটা ছিল সেটা তো জলে পুড়ে শেষ হয়ে গেছে। পরবর্তীকালে ভক্তি মার্গে এইসব মূর্তি তৈরি করেছে। এইসব বিষয়ে
বলছে এইসব বিষয়ে চিন্তন তো চলে, তাই না? আবুর মহিমাকে ভালোভাবে প্রসিদ্ধ করতে হবে। তোমরাও এখানে বসে আছো, এখানে বাবা সমগ্র বিশ্বকে নরক থেকে স্বর্গ বানাচ্ছেন। তাই এটাই হলো সব থেকে উঁচুর থেকে উঁচু তীর্থ। তাই মাউন্ট আবু হচ্ছে সব থেকে উঁচুর থেকে উঁচু তীর্থ, কারণ সেখানে বসে বাবা নরককে কী বানাচ্ছে? স্বর্গ বানাচ্ছে। এখন এতটা ভাবনা নেই, কেবল এক শিবের প্রতি ভাবনা আছে। যেখানেই যাও শিবের মন্দির অবশ্যই পাবে। অমরনাথেও শিবেরই মন্দির আছে। বলে থাকে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিল। সেখানে তো কোনো অমর কথা শোনানোর কথাই নেই। সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারছো। আগেই জানতে কি? এখন বাবা আবুর কত মহিমা করেছেন। এটা হলো সকল তীর্থের মধ্যে মহান তীর্থ। বাবা তো অনেক বোঝান, কিন্তু যখন অন্য বাচ্চাদের বুদ্ধিতে বসবে, এখন তো দেহ অভিমান অনেক, জ্ঞান তো অনেক চাই, রিফাইনেস অনেক আনতে হবে। এখন তো খুব কম জনই আছে যার যোগ লাগে। যোগের সাথে নলেজও চাই। এমন নয় যে কেবল যোগে থাকতে হবে, যোগে নলেজ অবশ্যই চাই। দিল্লিতে জ্ঞান বিজ্ঞান ভবন নাম রেখেছে, কিন্তু এর অর্থ কী সেটা থোড়াই জানে। জ্ঞান বিজ্ঞান তো সেকেন্ডের বিষয়, শান্তিধাম সুখধাম, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এতটুকু বুদ্ধি নেই, অর্থ থোড়াই বুঝতে পারে। চিন্ময়ানন্দ প্রমুখ কত বড় বড় সন্ন্যাসী আছে, গীতা শোনায়, তাদের কত কত ফলোয়ার্স। সবথেকে বড় জগৎগুরু হলেন একমাত্র বাবাই। তো বলছে সবথেকে বড় জগৎগুরু হচ্ছে একমাত্র বাবাই। বাবা টিচারের থেকেও বড় হয়ে থাকে গুরু। স্ত্রী যেমন কখনো দ্বিতীয় বিবাহ করে না, তেমনি দ্বিতীয় গুরুও করা উচিত নয়। এক গুরু করেছে তো সেই গুরুই তো তার সদ্গতি করবেন। তাহলে আর অন্য গুরু কেন? সদ্গুরু তো হলেনই এক অসীম জগতের বাবা, তিনি সকলের সদ্গতি করেন। কিন্তু অনেকেই আছে যারা এই কথাগুলিকে একেবারেই বুঝতে পারে না। বাবা বুঝিয়েছেন যে এখন এই রাজধানী স্থাপন হচ্ছে, তো নম্বরের ক্রমানুসারে হবে, তাই না? কেউ তো বিন্দুমাত্র বুঝতে পারে না। ড্রামাতে পাঠ এরকমই রয়েছে। টিচার তো সব বুঝতে পারে, যে শরীরের দ্বারা বোঝান তিনি তো বুঝতে পারেন। এটা তো গুড় জানে আর গুড়ের বস্তা জানে। গুড় শিব বাবাকে বলা হয়, তিনি সকলের স্থিতিকে জানেন। প্রত্যেকের পড়ার ধরন দেখে বুঝতে পারেন যে কে কিভাবে পড়ছে, কতখানি সার্ভিস করছে। বাবার সার্ভিস করে নিজের জীবন কতটা সফল করছে। এমন নয় যে এই ব্রহ্মা বাড়ি ঘর ত্যাগ করেছেন তাই লক্ষ্মীনারায়ণ হচ্ছেন, পরিশ্রম করছেন, তাই না? এই নলেজ অত্যন্ত শ্রেষ্ঠ। কেউ যদি বাবাকে অবজ্ঞা করে তাহলে একদম পাথর হয়ে যায়। বাবা বুঝিয়েছেন যে এটা হলো ইন্দ্রসভা। এই শিব বাবা জ্ঞান বর্ষণ করেছেন, ওনার অবজ্ঞা করলে তার পরিণতি কি তা শাস্ত্রে লেখা আছে, পাথর বুদ্ধি হয়ে গেছে। এই জন্য বাবা সবাইকে লিখতে থাকেন, খুব সাবধানতা অবলম্বন করে কাউকে এখানে নিয়ে আসবে। এমন নয় যে ভিখারি অপবিত্র এখানে এসে বসবে, নইলে তো যে নিয়ে আসবে সেই ব্রাহ্মণের উপরে দোষ পড়ে যাবে। যাকে তাকে এখানে নিয়ে আসবে না, অনেক বড় রেসপন্সিবিলিটি। বাবা হলেন অনেক উঁচুর থেকে উঁচু, তোমাদেরকে বিশ্বের বাদশাহী প্রদান করেছেন, তাই তার কতই না রিগার্ড রাখা উচিত। অনেকের ওই মিত্র সম্বন্ধে স্মরণে আসে, বাবার কথা মনে আসে না, ভেতরে ভেতরে উদ্ভ্রান্ত হতে থাকে। বাবা বোঝাচ্ছেন এটা হলো আসুরি দুনিয়া, এখন দেবী দুনিয়া তৈরি হচ্ছে। আমাদের এইম অবজেক্ট হলো এই লক্ষ্মীনারায়ণ হতে হবে। যা কিছু চিত্র আছে সকলের বায়োগ্রাফিকে তোমরা জানো। সাধারণ মানুষকে বোঝানোর জন্য কত পরিশ্রম করতে হয় তোমরা বুঝতে পারো যে একটু বুদ্ধিমান, এ তো কিছুই বুঝতে পারে না। বাচ্চারা তোমাদের মধ্যে যারা যতটা জ্ঞান ধারণ করেছে সে অনুসারে সার্ভিস করেছে। মুখ্য কথাই হলো গীতার ভগবান। সূর্যবংশী দেবী দেবতাদের এই একটাই শাস্ত্র, আলাদা আলাদা নয়। এটা অত্যন্ত বোঝার বিষয়। এই জ্ঞান মার্গীয় চলতে চলতে যদি বিকারের পতন হয়ে যায় তাহলে জ্ঞান বয়ে চলে যাবে।
অনেক ভালো ভালো আত্মা গিয়ে বিকারী হয়ে গেছে, তাই পাথর বুদ্ধি হয়ে গেছে। এতে অনেক বোধগম্যতা চাই। বাবা যা কিছু বোঝাচ্ছেন সেগুলিকে মন্থন করতে হবে। এখানে তো তোমাদের মনন চিন্তন করা অনেক সহজ, কারণ কোনো লৌকিক কার্য ব্যবহার, হাঙ্গামা ইত্যাদি নেই। বাইরে থাকলে জীবন জীবিকা ইত্যাদি কত চিন্তা থাকে, মায়া ভীষণ তুফান নিয়ে আসে। এখানে তো একান্তে বসে আছো, বাবা তবুও বাচ্চাদেরকে পুরুষার্থ করাতে থাকেন। এই বাবাও ব্রহ্মা হলেন পুরুষার্থী, পুরুষার্থ করান বাবা। এতে বিচার সাগর মন্থন করতে হয়। এখানে তো বাবা বাচ্চাদের সাথে বসে আছেন। যে সম্পূর্ণরূপে সহযোগ দেয় তাকে সার্ভিসেবল বলা হবে, আর যারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে তারা তো ক্ষতি করেই, তার সাথে ডিসসার্ভিস করতে থাকে, বিঘ্ন ঘটাতে থাকে। এটা তো জানো, মহারাজা মহারানী হলে তাদের দাস দাসীও চায়, সেও এখানেই আসবে। সব কিছুই পড়াশোনার উপরে নির্ভরশীল। এই শরীরকেও খুব খুশি মনে ত্যাগ করতে হবে, দুঃখের কোনো কথাই নেই। পুরুষার্থের জন্য টাইম তো পেয়েছো, জ্ঞান হলো সেকেন্ডের ব্যাপার। বুদ্ধিতে আছে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। অল্প একটু যদি জ্ঞান শুনে শিব বাবাকে স্মরণ করে তাহলে স্বর্গে আসতে পারবে। প্রজা তো অসংখ্য হবে, প্রজা তো অসংখ্য হবে। আমাদের রাজধানী সূর্যবংশী চন্দ্রবংশী এখানে স্থাপন হচ্ছে। বাবার বাচ্চা হওয়ার পর যদি বাবার নিন্দা করাতে থাকো তাহলে মাথার উপর অনেক পাপের বোঝা চড়বে, একদম রসাতলে চলে যাবে। বাবা বুঝিয়েছে, যারা বসে নিজের পূজা করায় তারা নিজেদেরকে পূজ্য কিভাবে বলতে পারে। সকলের সদ্গতি দাতা কল্যাণকারী তো হলেন এক বাবা। মানুষ তো শান্তির অর্থ বোঝে না। হঠযোগের দ্বারা প্রাণায়াম ইত্যাদি করা একেই শান্তি মনে করে। তারা হঠযোগের দ্বারা প্রাণায়াম ইত্যাদি করাকে শান্তি মনে করে। সেখানে অনেক পরিশ্রম করতে হয়। কারো কারো ব্রেন খারাপ হয়ে যায়, প্রাপ্য কিছুই হয় না। সেটা হলো অল্প সময়ের শান্তি। যেরকম সুখকে অল্পকালের কাক বিস্তার সমান বলে থাকে, সেরকম শান্তিও হলো কাক বিস্তার সমান। সেই শান্তি হলোই অল্প সময়ের জন্য। বাবা তো 21 জন্মের জন্য তোমাদেরকে সুখ শান্তি দুই প্রদান করেন। কেউ তো শান্তিধামে শেষ সময় পর্যন্ত থেকে থাকবে, যার সেই পাঠ রয়েছে সে এত সুখ থোড়াই দেখতে পাবে। সেখানেও তো নম্বরের ক্রম অনুসারে পদ প্রাপ্ত হবে, তাই না? যদিও দাস দাসী হবে, কিন্তু রাজমহলের অন্দরে থোড়াই প্রবেশ করতে পারবে। শ্রীকৃষ্ণকেও দেখতে পাবে না। সকলেরই আলাদা আলাদা মহল হবে, দেখার জন্য নির্দিষ্ট কোনো সময় থাকবে। যেরকম দেখো, পোপ আসেন তো তাকে দর্শন করার জন্য কত লোক যায়, সেরকম অনেক বের হবে যাদের অনেক প্রভাব থাকবে। লক্ষ লক্ষ মানুষ ভাবে দর্শন করার জন্য। এখানে শিব বাবার দর্শন কিভাবে হবে এটা তো বোঝার বিষয়। এখন দুনিয়ার মানুষ কিভাবে জানতে পারবে যে এটা হলো সব থেকে শ্রেষ্ঠ তীর্থ? দেলোয়ারার মতো টেম্পল আশেপাশে অনেক থাকবে। সেগুলোকে গিয়ে দেখতে হবে কিভাবে নির্মিত হয়েছে। তাদেরকে জ্ঞান শোনারও দরকার নেই। তারাই উল্টে তোমাদেরকে জ্ঞান শোনাতে লেগে যাবে। রায় দেবে এটা করতে হবে, এটা করতে হবে। এটা তো জানে না যে এদেরকে কে পড়াচ্ছেন। এটা তো জানে না তারা যে এদেরকে কে পড়াচ্ছেন। একজনকে বোঝাতে পরিশ্রম লাগে। এই বিষয়ে কাহিনীও অনেক বলতো যে বাঘ এসেছে। একটা কাহিনী আছে না, যে বাঘ এসেছে। তোমরাও বলো যে মৃত্যু এলো কি এলো, তো তারা বিশ্বাস করে না। মনে করে এখনও 40,000 বছর বাকি আছে, মৃত্যু কোথা থেকে আসবে? কিন্তু মৃত্যু তো অবশ্যই আসবে, সবাইকে নিয়ে যাবে। সেখানে কোনো নোংরা জিনিস থাকবে না। এখানকার গুরু আর সেখানকার গুরুর মধ্যে অনেক পার্থক্য থাকে। শ্রীকৃষ্ণ থোড়াই গুরু চড়াবেন, তার কাছে তো দূত হেলিকপ্টারে করে
তার কাছে তো দূর হেলিকপ্টারে করে এসে থাকবে, ডাস্টবিন দূরে কোথাও থাকবে, সামনে ঘরে থোড়াই নোংরা থাকবে, সেখানে তো হলো অপরম অপার সুখ, যার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কত ভালো ভালো বাচ্চা সেন্টারে আসে, বাবা দেখে খুব খুশি হন। নম্বরে ক্রমে পুরুষার্থ অনুসারে ফুল বেরিয়ে আসে, যে ফুল হয় সে নিজেকেও ফুল মনে করে। দিল্লিতেও বাচ্চারা দিন রাত কত সার্ভিস করতে থাকে, জ্ঞানও কত শ্রেষ্ঠ, আগে তো কিছুই জানতো না, এখন কত পরিশ্রম করতে হয়। বাবার কাছে তো সব সমাচার আসে, কারোর সমাচার বাবা শোনান, আবার কারোর কথা বাবা শোনান না, কেননা ট্রেটারও অনেক হয়। অনেক ফার্স্ট ক্লাস বাচ্চাও ট্রেটার হয়ে যায়, থার্ড ক্লাসও ট্রেটার হয়ে রয়েছে অল্প জ্ঞান নিয়ে, মনে করে আমি তো শিব বাবারও বাবা হয়ে গেছি। হ্যাঁ, তো অনেক বাচ্চারা এরকম আছে যে অল্প জ্ঞান পেয়ে ভাবে যে আমি শিব বাবারও বাবা হয়ে গেছি, পরিচয় তো জানে না যে নলেজকে শোনাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে অনেক অনেক রিগার্ড করতে হবে। বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে অনেক অনেক রিগার্ড করতে হবে। বাবার সার্ভিসে নিজের জীবন সফল করতে হবে। বাবার সার্ভিসে নিজের জীবন সফল করতে হবে। পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোযোগ করতে হবে, মনোসংযোগ করতে হবে, পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোসংযোগ করতে হবে। 2, বাবার থেকে যা কিছু জ্ঞান পেয়েছো তার উপরে বিচার সাগর মন্থন করতে হবে। কখনো বিঘ্ন রূপ হবে না, ডিসসার্ভিস করবে না, অহংকার করবে না। বরদান, 4 সাবজেক্টে বাবার মন পছন্দের মার্কস প্রাপ্তকারী হৃদয় সিংহাসীন ভব। 4 সাবজেক্টে বাবার মন পছন্দের মার্কস প্রাপ্তকারী হৃদয় সিংহাসীন ভব। স্পষ্টীকরণ, যে বাচ্চারা 4টি সাবজেক্টেই ভালো মার্কস প্রাপ্ত করে আদি থেকে অন্ত পর্যন্ত ভালো নম্বর নিয়ে পাস করে তাদেরকে পাস উইথ অনার বলা হয়। মাঝে মধ্যে মার্কস কমে যায়, পরে আবার মেকআপ করে নেবে এমন নয়, কিন্তু সকল সাবজেক্টে বাবার হৃদয় পছন্দই হৃদয় সিংহাসীন হয়। প্রত্যেক সাবজেক্টে বাবার হৃদয় পছন্দই হৃদয় সিংহাসীন হয়। তার সাথে ব্রাহ্মণ সংসারে সকলের প্রিয়, সকলের সংযোগী, সকলের সম্মান প্রাপ্তকারী হৃদয় সিংহাসীন তথা রাজ্য সিংহাসীন হয়। স্লোগান, দিলরুবা হলো সে যার হৃদয়ে সর্বদাই এই অনহদ গীত বাজতে থাকে যে আমি বাবার বাবা আমার। দিলরুবা হলো সে যার হৃদয়ে সর্বদা এই অনহদ গীত বাজতে থাকে যে আমি বাবার বাবা আমার। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌলির জন্য।